আরামবাগ জেলা ঘোষণায় গোঘাটে বিজেপি শিবিরে উচ্ছ্বাসের জোয়ার। গেরুয়া আবিরে রাঙল গোঘাট। কর্মী সমর্থকদের আবেগে মুখরিত জনপদ। আরামবাগকে পৃথক জেলা হিসেবে ঘোষণার পর গোঘাট জুড়ে দেখা গেল এক বিরল রাজনৈতিক আবেগের ছবি। ঘোষণার খবর সামনে আসতেই গোঘাট বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় উৎসবের আবহ। গেরুয়া আবিরে মেতে ওঠেন দলীয় কর্মীরা। ফাটানো হয় বাজি, বিতরণ করা হয় মিষ্টি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস উদ্দীপনায় ভরে ওঠে গোঘাটের রাজনৈতিক মহল। দলীয় কর্মী সমর্থকদের দাবি আরামবাগকে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে প্রশাসনিক পরিষেবা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছবে। গোঘাট সহ সমগ্র অঞ্চলের সার্বিক উন্নয়নের পথ আরও সুগম হবে। এই ঘোষণাকে তারা ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই অভিহিত করেছেন। বিজেপির একাধিক পদাধিকারী জানান, দীর্ঘদিন ধরে আরামবাগ মহকুমাকে জেলা করার দাবি সাধারণ মানুষের মধ্যে ছিল। এই ঘোষণা সেই প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। প্রশাসনিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। গোঘাটের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। বহু কর্মীর কণ্ঠে শোনা যায় উন্নয়ন ও নতুন সম্ভাবনার কথা। তাদের মতে নতুন জেলা গঠনের মাধ্যমে এলাকার সামগ্রিক অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে আরামবাগ জেলা ঘোষণা ঘটনাকে কেন্দ্র করে গোঘাটে যে উচ্ছ্বাসের চিত্র ধরা পড়েছে তা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য রাজনৈতিক মুহূর্ত। এখন সকলের নজর প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার দিকে, নতুন জেলার কার্যকর রূপায়ণের অপেক্ষায়। গোঘাট থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। এই আরামবাগ জেলা করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির বহুদিনের দাবি ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা হিসাবে আমাদের এমনি আগে থেকে কাজ করতাম। আমাদের ইস্তাহারে ছিল বিজেপির, এই বিজেপি যদি সরকার গঠন করে তাহলে আরামবাগকে জেলা করব। মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি পালন মাত্র এক মাসের সরকারেই প্রথম বাজেটেই আমাদের ঘোষণা করে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী। তো এর জন্য আমরা খুবই আনন্দিত এবং মানুষকে যে কথা দিয়েছিলাম সে কথা আমরা রেখেছি। ভারতীয় জনতা পার্টি যে কথা দেয় সে কথা রাখে, সেটা মানুষ বুঝতে পেরেছে। এর জন্য আমরা সকলে আনন্দিত হয়ে আমাদের সকল এই গোঘাটের কার্যকর্তা এবং সাধারণ মানুষকে নিয়ে আজকে আবির খেলা হলো, মিষ্টিমুখ করা হলো এবং সকলে এই আনন্দে অংশগ্রহণ করলো। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। জেলা সভা এই আরামবাগকে জেলা ঘোষণা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিজেপির মুখ উজ্জ্বল করলো। আপনার পরিচয়? আমি শিশির রায়, বিজেপির জেলার সাধারণ সদস্য। দাদা, এই যে আজকে জেলা ঘোষণা হলো, এত উৎসব, কি বলবেন? দেখুন, জেলা ঘোষণা হয়েছে, প্রথমে তো উৎসবের ব্যাপার না, কারণ কংগ্রেসের টাইম থেকে এটা মানুষের দাবি ছিল। আজকে তৃণমূল যে একটা লম্বা গ্যাপ 35 বছর, 15 বছর, 22 বছরের, তারপরে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের 1.5 মাসের মধ্যে যে এই মানুষকে, যে মানুষের যে আশাটাকে নিরাশা হতে হয়নি। ভারতীয় জনতা পার্টির যে আমাদের সরকারের মধ্যে মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানায়, কারণ উনি আরামবাগবাসীর মানুষের মুখের কথা না, মনের কথাটাও শুনেছেন। এটা দীর্ঘদিনের দাবি। তো সেই জন্য আজকে এইসব কর্মী কার্যকর্তা সবাই মিলে এক হয়ে একটা উল্লাস টাইপের, বিজয় উল্লাসের মতো করছে আবির মাখিয়ে। এটাই তার অবদান। কারণ কি, আমরা ওই আরামবাগ জেলার অন্তর্ভুক্ত একটা মানুষ, কারণ গোঘাট বিধানসভা তার বাইরে না। সুতরাং যে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে, সেটার আরেকমাত্র প্রমাণ হলো আরামবাগ যে জেলা ঘোষণা হয়েছে তার মাধ্যম দিয়ে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি ওবিসি মোর্চার শুভজিৎ ঘোষ। আজকে তো খুবই আনন্দের দিন। আজকে আরামবাগ সাংগঠনিক জেলা ঘোষণা হয়েছে এবং কামারপুকুরটা পৌরসভা ঘোষণা হয়েছে। সাধারণ মানুষের দাবি ছিল যে আরামবাগটা জেলা হোক, কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু ক্ষমতা এসেছিল, তারা কিন্তু কিছুই করতে পারেনি। আজকে 2026-এর নির্বাচনের পর আমাদের বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা হয়েছে এবং প্রথম বাজেটেই কিন্তু জেলা হিসেবে ঘোষণা হয়েছে এবং কামারপুকুরটা পৌরসভা হিসেবে ঘোষণা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু অনেকটা হয়রানি হতো, চুচুড়া ছুটতে হতো তাদের কাজের জন্য, কোনো কিছু অসুবিধা দরকার পড়লে। কিন্তু মানুষ কিন্তু খুবই কষ্ট হতো, মানুষ বলতো যে আমাদের সুবিধার জন্য আমরা কেন আর চুচুড়া যাব। কিন্তু সাধারণ মানুষের দাবি যে আরামবাগ সাংগঠনিক জেলা হিসেবে পেয়েছে এবং তারা যা কিছু তাদের সুবিধা হবে সেটা আরামবাগের মধ্যেই তারা পাবে। এটা খুবই খুশির খবর। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ সবটাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এটা আজকে আমরা আবির খেলে এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা একসাথে একত্রিত হয়ে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে এবং আবির খেলে মানুষকে বোঝানো হচ্ছে যে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা হিসেবে খুবই আমরা আনন্দিত। সেলিব্রেশন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুপর্ণা দুল, আমি গোঘাট 3 নম্বর মন্ডলের সভাপতি।